আসসালামু আলাইকুম। যে অবস্থাতে আছেন আশা করি সবাই ভালো আছে। আজ ভীষণ ইচ্ছে করছিল বড়া খেতে, কিন্তু হাত দিয়ে দেখি ডাল নেই বাসায়। ডাল নেই তো কি হয়েছে, ভাবলাম মনে মনে যে কিছু একটি বুদ্ধি খেলিয়ে কিছু একটি বানিয়ে ফেলি। কিছু সবজি বাসায় ছিল আর কিছুটা বাসার আগেকার থেকেই পেরে নিয়ে আসলাম। তো মনে মনে ভাবছিলাম যে ভালো হবে কি খারাপ হবে, অল্প অল্প করে আমি বানিয়ে নেব। তো আমি শুরু করে নিলাম, যেমন চিন্তা তেমনই কাজ। ভাবছেন যে এই নিয়ে আর কি হবে? না, খুবই ভালো একটি রেসিপি হয়। আমি খেয়ে দেখেছি আর ভিডিও করে রেখেছি। মনে মনে ভাবছিলাম যে যদি ভালো হয় তাহলে কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। এখন খেয়ে দেখা যাচ্ছে সবাই ওয়াও ওয়াও বলছে আমার এই রেসিপিটি খেয়ে। তো মনে মনে চিন্তা করলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি, আশা করি সবার ভালো লাগবে। আমি যে সাইটে দিয়ে থাকি ওই সাইটে কিন্তু মানুষেরা ডাল না দিয়ে বড়া বানিয়ে ফেলে, আমার অতটাও খেতে ভালো লাগে না। সেজন্য আমি মনে মনে ভাবছিলাম যে নতুন কিছু একটি আইটেম যদি আমি বানাই তাহলে কীরকম লাগবে। আবার মনে মনে ভাবছিলাম যদি ভালো না হয় তাহলে কি হবে। তো আর চিন্তা না করে আমি প্রসেস শুরু করলাম। আপনারা চাইলে আরও কয়েকটি সবজি বাড়িয়ে নিতে পারেন। আর আমি যে কয়েকটি আছে সেই কয়েকটি আমি কেটে নিচ্ছি। তো আশা করি সবার খেতে অনেক দারুণ লাগবে। যদিও বাসায় বানিয়ে একবার খেয়ে দেখেন, বারবার খেতে ইচ্ছে করবে এই বড়া রেসিপিটি। এতদিন এত রোদ ছিল, মানুষ ঘেমে খুবই দোয়া করছিল যে আল্লাহ বৃষ্টি বৃষ্টি। এখন বৃষ্টি ঝড় তুফান মানুষের অনেকেই ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনকি মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে, গলা ব্যথা কাশ সর্দি সব কিছুই হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই দোয়া করি সবার জন্য। মানুষ প্রকৃতির কাছে এত অসহায়, আসলেই মানুষ যে এতটুকু অসহায় কি বলবো আমি। রাত হলে প্রচণ্ড ভয় করে, এত তুফান হয় মানুষের গাছ সব কিছু ভেঙে ভেঙে যায়। আমার ভীষণ খারাপ লাগে আর কেন জানি রাত আমার ঘুম আসে না, আমার প্রচণ্ড ভয় হয়। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, এটি আমার দোয়া সবসময় থাকে। আর রাত্রে যখন ঘুম আসে না, ভয়ে ঘুম ছেড়ে যায়, তখন আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো তুমি। আমি লং এলাচি দারচিনি সব কিছু দিয়েছি, কিন্তু ভিডিও করতে হয়তো একটু মিস্টেক হয়ে গেছে, তো সবাই দিয়ে দিবেন। আমি যে সবজি ছিল ওই সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওই যে দেখেন কত বৃষ্টি হচ্ছে, আমার ভীষণ মন খারাপ থাকে বৃষ্টি হলে। আমি কেন জানি না যে আমার গরমের সিজনে কেন জানি এত ভালো লাগে। আর আমার মনে হয় গরমের সিজনও খুব একটা মানুষের অসুস্থ বোধ করে না, কিন্তু ঠান্ডার সিজনে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু প্রচণ্ড কি বলবো অসুস্থ হয়ে পড়ে। আর আমি সেই পর্যায়ে আমার সর্দি লেগেই থাকে ঠান্ডা একটু পড়লে। তো আমার সিদ্ধ হয়ে গেছে আর ছালের গুঁড়ো আমি পরিমাণ মতন অ্যাড করে নিয়েছিলাম। আমি সবজির পানিগুলো কিন্তু ফেলে দিইনি, আমি সবজির পানি পরিমাণ মতন রেখে চালের গুঁড়োটা ফেলে দিয়েছিলাম। ধনিয়ার গুঁড়ো, পাঁচফোড়ন সব কিছু আমি দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। আমি আশা করি সবাই বুঝেছেন, আমাকে আর বোঝাতে হবে। যারা ছোট্ট শহরে বসবাস করেন তাদের বাসায় কিন্তু কারেন্ট অথবা বিদ্যুৎ ছিল না। তো আম্মু আমাকে ফোন দিয়ে বললেন 3 দিন পরা নাকি কারেন্ট ছিল না। তো আমি বলেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারেন্ট কিন্তু আসছে, মাঝে মধ্যেই আবার চলে যায়, আবার মাঝে মধ্যেই দিয়ে দেয়। তা আমি মনে করি যে এরকম নেওয়াটাই বেটার, কারণ কারেন্টের ফালা যদি পড়ে যায় তাহলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমার ভিডিওটি যারা দেখেন প্লিজ একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন, তাতে কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। হয়তো অনেকেই মনের অজান্তেই ইয়ে করতে ভুলে যান,
লাইক করতে। তো প্লিজ প্লিজ একটু লাইক করে যাবেন। মানুষের জীবনটি এরকম রোদ বৃষ্টির মতো, অনেকেরই হয়তো দিন খারাপ যাচ্ছে, আবার অনেকেই কিন্তু ভালো দিন পার করছেন। আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া রইল যে সবার মনে যেন আল্লাহ পাক শান্তি বর্ষিত করুক। আমি এটাই প্রার্থনা করি, আমি নিজের জন্য প্রার্থনা করি যে আল্লাহ আমার মনে একটু শান্তি বর্ষিত করো। আমি কিছুই চাই না, ধন সম্পদ এসব আমি কিছুই চাই না, কিন্তু আমার মনের মধ্যে যেন সবসময় শান্তি থাকে। আমি সবসময় এটাই দোয়া করি। এ দুনিয়াতে প্রত্যেক বাবা মাই তার সন্তানের জন্য সবটুকু করে। যাদের বাচ্চা জন্ম দিয়েছেন বাবা মারা অনেক স্বপ্ন দেখেন যে আমার ছেলে মেয়েরা পড়ালেখা করবে, তারা জীবনের সব পরিশ্রমী ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, তাদের জন্য অবশিষ্ট কিন্তু কিছুই থাকে না। তারপরেও যখন মেয়েরা, বিশেষ করে বলছি, মেয়েরা যখন বাবার থেকে একটু সরে যায় অথবা মার থেকে একটু সরে যায়, বিবাহ হয়ে যায়, ছেলে মেয়ে হয়, তখন কিন্তু ওরাও বুঝতে পারে যে আমার বাবা মা আমার জন্য কতটুকু কষ্ট করেছে। সবার বাবা মার ক্ষেত্রেই বলছি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু তার ছেলেকে যথাসাধ্য চেষ্টা করে যে ভালো রাখার জন্য। আর যখনই একটি মেয়ের উপরে ফ্যামিলির সব কিছুই পড়ে যায়, তখনই কিন্তু সে বুঝতে পারে তার মা কতটুকু কষ্ট করেছে। তার মার জীবনটি একদম আমাদের জন্য সব কিছু দিয়ে দেয়। আমাদেরও ছেলে মেয়েদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করি, ঘুম থেকে উঠে পড়ালেখা সব কিছুই কিন্তু পরিশ্রম ছেলে মেয়েদের উপরই আমরা দিয়ে দেই, আমরা নিজের চিন্তা একদম করি না। ঠিক বাবার ক্ষেত্রেও কিন্তু ওই রকমই হয়, তার ছেলে বউ বাচ্চার জন্য সব সময় পরিশ্রম করে। ওরা সব পরিশ্রমই দিয়ে দেয়, ছেলে মেয়ে সব কিছু দিয়ে দেয়। কেন জানি বৃদ্ধ হলে ছেলে মেয়েরা মা বাবাকে করতে চায় না, আমি জানি না, তারাও কিন্তু ওই রকম পজিশনে চলে আসবে। আল্লাহ যেন সবাইকেই বুঝার তৌফিক দান করে, এটাই দোয়া করি। আমার পুরো বড়াটা আমি কেটে নিয়েছি, দেখুন খুবই সুন্দর হয়েছে। এখন আমি ভাজাভাজির পালা শুরু করে নেব। মনে মনে ভেবেছিলাম যে একটি সস বানিয়ে ফেলবো, কিন্তু না, আমি বাজার পরে একটি খেয়ে দেখলাম যে সসের আর কোনো প্রয়োজনই নেই। আর এর স্বাদটা কিন্তু ভিন্ন স্বাদের হয়ে থাকে, কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছিল। টমেটো ঠক ঠক ভাব কিছু লাগে। আবার বেগুনও দিয়েছি, বেগুনের ঘ্রাণও কিন্তু কিছুটা পাওয়া যায়। আবার এই আলু দিয়েছি, আলু পটেটোর স্বাদটা অনেকটা পাওয়া যায়। তো খেয়ে মাশাল্লাহ সবাই বলেছে যে কি দিয়ে বানিয়েছো, আমাকে একটু দেখাবে তো। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার মেয়ে একটি আছে, তো ও বলছিল মা আরও আছে কি, আমি আরও খেতে চাইছিলাম। তো আমার মেয়েকে আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালে আবার ভেজে আমার মেয়েকে দিয়েছি, ও ভীষণ খেতে পছন্দ করেছিল মাশাল্লাহ। তো আমার মনে হলো যে আমি পরিশ্রম যেটি করেছি এটি উসল হয়েছে। তো আবার খুবই ভালো লাগে কোনো একটি জিনিস যদি আমি বানাই, সবাই খেয়ে উঠে যায়, তখন আমার ভীষণ ভালো লাগে। আমি অতটা খাইনি, কারণ বেগুনে আমার একটু অ্যালার্জি হয়তো আছে, আমি জানি না আছে কি না। তবে আমার মনে হয় আমার ঠান্ডার মধ্যেই ভীষণ অ্যালার্জি, আমার খাওয়া দাওয়ার মধ্যে কোনো অ্যালার্জি নয়। আমি যখন এই ভিডিও করি তখন কেউ আমার পাশেই ছিল না, আর যখন আমি বড়া সবাইকে পরিবেশন করলাম তখন সবাই কি বলবে, যে খাওয়ার নয় সেও কিন্তু বেগুন খেয়েছে। অনেকেই আমাদের বাসায় বেগুন খায় না, তো তারপরেও কেন জানি সবাই খেয়েছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই বলে। আমি আশা করি জীবনের একবারও এই রেসিপি কেউ খাক, আমি এটাই আশা করি। জানি না কার ভালো লাগবে আবার কার খারাপ লাগবে, ভিডিও দেখে হয়তো কারো ভালো নাও লাগতে পারে, তো খেয়ে দেখবে ইনশাল্লাহ ভালো লাগবেই। তো আমার পুরো হয়ে গেছে, তো আমি পরিবেশন করব এখন। আর এতটাই গরম ছিল যা আমি ভেঙে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তো আর দেরি কিসের, সাবস্ক্রাইব করে নাও।